কয়েকদিন আগে পুলিশ প্রশাসনের কিছু লোক আমরা দেখতে পেয়েছি যে তারা কর্মবিরতি ঘোষণা করেছে। কি কারণে কর্মবিরতি ঘোষণা করেছে? তারা যেই বিষয়টি নিয়ে কর্মবিরতি ঘোষণা করলো সেটা হলো যে তাদের কিছু দাবি আছে, এই দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের মানতে হবে, তারপরে তারা কর্মে যোগ দিবে। এই জন্য তারা কর্মবিরতি ঘোষণা করছে। তাদের যেই দাবিগুলো তারা করেছে, আসলে সাময়িক সময়ের জন্য সেই বিষয়গুলো আমাদের ভালো মনে হয়েছে যে না, তাদের দাবিগুলো ঠিক আছে। কিন্তু তাদের কাছে আমার একটা প্রশ্ন, তারা যে যখন ছাত্রদেরকে গুলি করলো, মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো, ওলামায়ে কেরামদেরকে হত্যা করলো, যখন তারা যে অভিযোগ করছে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তাদেরকে বাধ্য করেছে এই কাজগুলো করার জন্য, এখন আমি বলবো বন্ধুরা, আপনারা তখন কি করেছিলেন? তখন কর্মবিরতি কেন ঘোষণা করেন নাই? সেই সময় মনে করেছেন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ায় কেডা, ঠিক না? শেখ হাসিনা আছে তো আমাদের মাথার ছায়া আছে, শেখ হাসিনা আছে আমাদের চাকরি আছে। এই জিনিস চিন্তা করেই তো আপনারা মানুষের উপর অত্যাচার করেছেন। সেই সময় সাধারণ পাবলিককে গুলি করতে আর আপনারা একটুও পিছপা হটেন নাই। কারণ আপনারা মনে করেছেন আপনার মা আছে, শেখ হাসিনা আছে। হ্যাঁ, শেখ হাসিনা আপনাদের বেতন বেশি দেয়, শেখ হাসিনা আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয়। কিন্তু এই সুযোগ সুবিধা ভোগ করার জন্য আপনারা সাধারণ মানুষের বুকে গুলি করেছেন। সেই সময় আপনাদের কর্মবিরতির কথা মনে ছিল না? তো আসলে আমার কথা এটা না, আমার কথার উদ্দেশ্য হলো এটা, বাংলাদেশে শেখ হাসিনা কিন্তু একটা প্যাকেজ রেখে গেছে। এই প্যাকেজগুলো যদি এখনও যদি অপসারণ করা না হয় তাহলে কিন্তু দেশের জন্য ভয়ঙ্কর পরিকল্পনা করবে এরা। এই জন্য এখনও সময় আছে, এদেরকে চিহ্নিত করে এদেরকে চাকরি থেকে অপসারণ করা হোক, যারা শেখ হাসিনার দালালি করেছে, সরকারের দালালি করেছে। যদি না করা হয়, শেখ হাসিনা তো দেশে আসতে পারবে না, কিন্তু এরা কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোনো সন্দেহ নাই। এজন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমরা প্রত্যেকেই ছড়িয়ে দিব।